আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 184 পৃষ্ঠার অনুশীলনী 9.1-এর 2 নম্বর অঙ্কের আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। শুরু তোমরা দেওয়া আছে লিখবা সাইনের সমান সমান 3/4। ঠিক আছে, এখানে যে বলা আছে সাইন এ, এখানে কোণ নির্ধারণ করছে 3/4। সাইনের বাংলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 3, অতিভুজ 4। পাশে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই যে সমকোণ জায়গা দিলাম বি, আর এখানে বলা আছে সাইন এ হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা এখানে এ দিয়েছি। এই কোণ ধরে আমরা সমাধান করব। এখন কোণ থাকে ভূমির সাথে, আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ হলো এসি, আর ভূমি হলো এবি, লম্ব হলো বিসি। কিন্তু বলা আছে যে সাইনের সমান সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হইব 3, এ বিসির মান 3, তারপরে অতিভুজ এসির মান আছে 4। আমাদেরকে ভূমি এবি মানটা বের করতে হবে। তার জন্য আমাদের সমকোণী ত্রিভুজের ফিতাগছের সূত্র আছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, এই যে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, সেই সূত্র এখানে লিখে নেব। এখন আমাদেরকে বের করতে হবে এবির মান। এর জন্য কি এই মানটা আগে নিয়ে আসবো বাদ দিয়া, তারপরে এসিটা এই অতিভুজটা পরে নিয়ে যাব। এখন আমরা এবি বাদ দিয়ে এবি স্কয়ার লাগবে, কারণ কি আমরা এই এবির মানটা বের করব, এই যে ভূমিটা বের করব। ঠিক আছে, তার জন্য এবির আগে রাখবো। সমান সমান দিয়ে লাগবে এসি স্কয়ার। এই যে বিসি স্কয়ার এখানে আছে প্লাস, সাইড পরিবর্তন করলে মাইনাস হয়ে যাবে, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ঠিক আছে, এবার আমরা উপর থেকে চিত্র থেকে দেখে মানগুলো বসাবো। বা বি স্কয়ার সমান সমান এসি, ওই যে অতিভুজ দেওয়া আছে এসির মান 4, এখানে স্কয়ার স্কয়ার 4 স্কয়ার মাইনাস দেবা। তারপরে বিসি লম্ব দেওয়া আছে কত 3, এই বিসি থেকে লাগবা 3 উপরে স্কয়ার দিবা। বা বি স্কয়ার সমান সমান 4 স্কয়ার 16 মাইনাস 3 স্কয়ার 9, 16 থেকে 9 বিয়োগ করলে 7। দেখো এখন আমরা জানি যে এই যে এবি স্কয়ার সমান সমান 7 বা 7 আসলো, এই যে স্কয়ারটা সমান সমান পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে। বা এবি সমান সমান এই স্কয়ারটা এই 7-এর উপরে রুট আকারে আসবে, তাহলে এবি সমান সমান √7। এটা কার মান? এই যে এবির মান, ভূমি পাইলাম। এখন যেহেতু আমি এই যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, ভূমি পাইলাম, এই যে কোসেকের বাংলা কি অতিভুজ বা লম্ব, অতিভুজ 4 লম্ব 3। তারপরে খেয়াল করো কসের বাংলা ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি এবি, এবির মান কত √7, অতিভুজ কত এসি, এসির মান কত 4, তাহলে কসের সমান সমান ভূমি বাই অতিভুজ √7/4। কসের বিপরীত কি সেকেন্ড, সেকেন্ড বাংলা কি অতিভুজ ওই ভূমি, তাহলে অতিভুজ কত 4 আর ভূমি কত √7। ঠিক আছে, টেনের সমান সমান 3/√7 কীভাবে আসলো? আমরা জানি টেনের বাংলা লম্ব বাই ভূমি, লম্ব বিসি, বিসির মান 3 আর ভূমি এবি, এবির মান √7, তাহলে টেনের সমান সমান 3/√7। সুতরাং কটে টেনের বিপরীত ভূমি বাই লম্ব, কটের সমান সমান এই যে এবির মান √7, তারপরে লম্ব বিসির মান 3, তাহলে কটে লেখা যাবে, কটের সমান সমান লেখা যাবে √7/3। 3 নম্বর অঙ্ক শুরুতে একবার দেওয়া আছে 15 কটের সমান সমান 8, বা কটের সমান সমান 8/15, গুণাকার আছে ভাগাকারে বসবে। আমরা জানি কটের বাংলা ভূমি বাই লম্ব, আমরা ভাষাটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তারপরে একটা সমকোণ হচ্ছে এই ত্রিভুজের বি, বৃহত্তম বাহু হচ্ছে এসি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখানে যদি কোণ দিই, তাহলে আমার কোণ থাকে ভূমির সাথে, তাহলে এবি হবে ভূমি, বিসি হবে লম্ব। এখন বলা আছে কটে, কটের বাংলা কি ভূমি বাই লম্ব। দেখো ভূমি দেওয়া আছে এবির মান 8 আর লম্ব বিসি মান দেওয়া আছে 15। এখন আমাদের অতিভুজ এসি মানটা বের করতে হবে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। তাহলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ এসি স্কয়ার সমান সমান লম্ব হচ্ছে বিসি স্কয়ার যোগ ভূমি হচ্ছে এবি স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এসির মানটা বের করব। বা এসি স্কয়ার সমান সমান এই বিসির মান 15 বা 15 বসায় দাও, উপরে স্কয়ার বসায় দাও, প্লাস দাও এবির মান মানে ভূমি, এর মান কত 8 বসায় দাও, 8 উপরে স্কয়ার বসায় দাও। বা এসি স্কয়ার সমান সমান 15 স্কয়ার 225 প্লাস 8 স্কয়ারে 64।
বা এসি স্কোয়ার সমান সমান যোগ করলে আসবে কত 289, বা এসি সমান সমান এ স্কোয়ারটা সমান সমান পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে। এখন এই যে এসি সমান সমান √289 বা 289, বা এসি সমান সমান এই যে 289 বা 290 আছে, এটা বর্গমূল করবা। এই রুট মানে বর্গমূল, বর্গমূল করলে আসবে 17 বা 17। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করো উপরে এই চিত্রের ভিতরে প্রতিভুজের মানটা বসে দিলাম কত, এই জায়গায় 17। এখন দেখো এসির মান আছে, বিসির মান আছে, এবির মান আছে, মানে কি প্রতিভুজ লম্ব ভূমি সব কিছু আছে। এখন আমাদেরকে বলছে সাইন এ আর সেকেন্ড মানটা বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা জানি সাইনের বাংলা লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব হচ্ছে গিয়া 15, অতিভুজ হচ্ছে গিয়া 17। সেকেন্ড বাংলা অতিভুজ বাই ভূমি, দেখো অতিভুজ 17, ভূমি 8। এখন আমরা জানবো আটা জিনিস যে এখানে এ দ্বারা কী বুঝেছে, এদের বুঝেছে কোন, খেয়াল রাখবা। ঠিক আছে, দেখো আমাদেরকে যে দুটো মান বের করতে বলছে আমি এখানে বের করে রেখেছি, তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, খেয়াল করো। সাইনের বাংলা খেয়াল রাখবা, মনে রাখবা, সবসময় একটু মুখস্থ করে নেবা। সাইনের বাংলা লম্ব বাই অতিভুজ, লম্ব 15, এই চিত্র আসে লাগবা, অতিভুজ 17। সেকের বাংলা কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ 17, ভূমি 8, এই দুটো মানে আমাদেরকে বের করতে বলছে, অ্যান্সার লিখে দেবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই চমৎকার আলোচনা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর জন্য তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন এই চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। আল্লাহ হাফেজ।